হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কক্সবাজারের বার্মিজ আচার বানানোর জন্য 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি সাইজগুলো একটু মোটাও না পাতলাও না, বেশি একটা মোটা না, মিডিয়াম সাইজে রেখে দেবেন। আটটা একটু শক্ত দেখে নেবেন, তাহলে আচারটা ভালো হয়, খেতে ভালো লাগে। মিক্সিং বল নিয়ে নিলাম, এর ভিতরে চিনি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, এলাচ, দারচিনি এগুলো নিয়ে নিলাম। প্যান বসিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে থেতো করে নিব। আদা ভাঙা করে প্যান বসিয়ে দিয়ে আমগুলো প্যানের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমরা একটু হালকা সিদ্ধ হয়ে আসছে, এর ভিতরে এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। মরিচ আদা ভাঙা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন যাতে করে আমগুলো না ভাঙে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করে নেব। চিনির পানিটা যাতে টানে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। দেখেন আমার একটা আম একটার সাথে বাজেনি, পিসগুলো কত সুন্দর হয়েছে। আচারটা প্রায় হয়ে গেছে, একবারে শুকিয়ে নেবেন না, ঠান্ডা হলে আঠালো হলে। দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা, খুবই টেস্টি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন আমার আচারটা কত লোভনীয়, কত সুন্দর হয়েছে। আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি, এতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।